ওকে, সো আমরা এবার চলে আসছি আমাদের সেকেন্ড পার্টে, যেখানে আমরা আরও কিছু শর্টকাট অ্যাড করব। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে চলে আসব অ্যান্ড আমাদের তো একটা বানানো শেষ, একটা অ্যাট্রিবিউট বানানো শেষ, আরেকটা অ্যাট্রিবিউট বানাবো, তাই তো? আচ্ছা, তো এবার আমাদের কাজগুলো আরও সোজা, কিছুই না। এই অ্যারে শেষ হবে, এই অ্যারে শেষ হলে আরেকটা অ্যারে বানাবেন, শেষ। এই একই জিনিসের জায়গায় বসাবেন। কোনো সমস্যা আছে? একই তো, জাস্ট প্যারাম নেমটা টাইটেলের জায়গায় আমাদের যে আরেকটা প্যারাম নেম আছে সাব টাইটেল, সো এবার আমরা দিয়ে দেবো জাস্ট সাব টাইটেল। সো হেডিংয়ে থাকবে অ্যাড ওয়েলকাম, এটা তো টাইটেল, টাইটেল না, এখন হয়ে যাবে সাব টাইটেল। এটাও টেক্সট ফিল্ডই রাখেন, কোনো সমস্যা নেই। ভ্যালু, ভ্যালু মনে করেন তোর মাথা দিয়া তোরই মারুম না, দিলেন হচ্ছে গিয়া অ্যাড সাব টাইটেল হেয়ার। ডিসক্রিপশন সিলেক্ট সাব টাইটেল টেক্সট হেয়ার, শেষ। আরেকটা আছে কি, লিঙ্ক, সেম ভাবে ভাই, কোনো পার্থক্য নাই। এই আর এরারই আবার কপি করেন, কপি করে আবার এখানে বসাই দেন, এখানে একটা কমা দিয়ে নেন, কারণ এরের মাঝখানে একটা কমা বসবে, এটা হয়ে যাবে হচ্ছে লিঙ্ক। বা এখানে আপনি দিতে পারেন কাস্টম লিঙ্ক, এখানে অ্যাড ওয়েলকাম লিঙ্ক বা কাস্টম লিঙ্ক। এটা লিঙ্ক যেহেতু, এটা টেক্সট ফিলও দিতে পারেন। এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন ভাই এই যে টাইপটা লেখছেন এটা কইতে আসছে, আর কি কি টাইপ আছে আমি একটু জানতে চাই। এটার জন্য যদি আপনার মন লুতুপুতু করে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আরও ভালো। এইখানে আপনি জেস কম্পোজারের ভিতরে একটা ডকুমেন্টেশন পাইতে পারেন। ডকুমেন্টেশনটা কি এখন আছে? আগে তো তারা দিত রিডমি এমডি কনফিগ, না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এখানে চলে আসবেন, লিখবেন হচ্ছে গিয়া ভিজুয়াল কম্পোজার ডকুমেন্টেশন, ওয়ার্ডপ্রেস ডকুমেন্টেশন দেন, তাহলে এটা কি আর কিছু আইব নাকি আবার? ডেভেলপার্স আসছে, এটাই। আচ্ছা, তো এই যে এখানে দেখেন এপিআই আছে, এপিআই ডকুমেন্টেশন, অ্যাড অন ডেভেলপমেন্ট, থিম ইন্টিগ্রেশন, কাস্টম এলিমেন্ট। সো আমার কাস্টম এলিমেন্টেরই দরকার, আমরা এটারে লার্ন মোড দেই, এখানে আসে কিনা। ডেভেলপ ওয়ার্ডপ্রেস উইথ কাস্টম এলিমেন্ট, একটু স্লো আমার পিসির আজকে কেন জানি। গেট স্টার্টেড, নলেজ, কোড এডিটর, টার্মিনাল, হ্যান ত্যান আবি যাবি। আচ্ছা, এইখানে না, আমরা একটা কাজ করতে পারি, আমরা তো যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়া ওই ইয়াতে সার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ডাব্লিউপি বেকারি ইনার এপিআই, এটা লেখা সার্চ করলে যে ইনার এপিআইটা পেয়ে যাবেন। এটার ভিতরে আসলে কাজটা করব। এখন বলতে পারেন ভাই এতক্ষণ বললেন ভিজুয়াল কম্পোজার, এখন কইতাছেন ডাব্লিউপি বেকারি ইনার এপিআই লেখা সার্চ করো, মানে কাহিনী কি? আপনি একটু গুগলে যদি সার্চ করেন ভিজুয়াল কম্পোজার ভার্সেস ডাব্লিউপি বেকারি, এ জায়গায় বলা আছে দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য টু প্লাগ ইন ইজ দ্যাট ডাব্লিউপি বেকারি ইজ অনলি ইউজড ফর কন্টেন্ট while the Visual Composer Builder allows you to assemble a full website including headers and footer। তার মানে দুটার একটাই পার্থক্য, যে কি বলতেছে, ডাব্লিউ বেকারি ইজ ইন্টারলি বেসড অন শর্টকাট while the Visual Composer is not। সো অ্যাকচুয়ালি এখানে ভিজুয়াল কম্পোজার আর ডাব্লিউপি বেকারির এরকম পার্থক্যটা বলতেছে। আর এখানে যেটা বললো যে ডাব্লিউপি বেকারি আসলে কন্টেন্টের জন্য ইউজ করা হবে, শুধুমাত্র কন্টেন্টের জন্য, আর ভিজুয়াল কম্পোজারটা দিয়ে হচ্ছে আপনি ফুল ওয়েবসাইটটাই, মানে কি বলে, মানে ফ্রন্ট এন্ডের পুরো কাজটা আপনি করতে পারবেন, এরকম আর কি। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা বিএস স্টুডিও বা ভিজুয়াল কোড দুইটা দিয়েই কিন্তু দেখেন, দুইটারই কিন্তু ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের কাজ, মানে কি বলে, এখান থেকেই কিন্তু আমরা ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুইটার কাজই করতে পারতেছি। সো এই একই জিনিস, আপনারা আসলে এটা নিয়ে মাথা ব্যথা বা মারামারি করা কিছু নাই। আপনি এই বিএস কোড বা এই দুইটা যেটাই ভিজুয়াল কম্পোজার ইউজ করলে আপনার এই ডাব্লিউপি বেকারির এই চিহ্ন বা এই জিনিসটাই ইনস্টল হবে অ্যাকচুয়ালি। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, এটা সাইডে রাখেন, মেন কথায় আসেন। মেন কথায় দেখেন, আপনি যদি এনআর এপিআইতে আসেন, এইখানে দেখবেন এই যে বিসি ম্যাপ নামে একটা জিনিস আছে, এইখানেই অ্যাকচুয়ালি আছে। আমার কথা কেন যেন হঠাৎ ওরাতে একটু খ্যাত হয়ে যেতে সাইড অন্য, বাট যাই হোক। সো এইখানে দেখবেন যে আমরা এতক্ষণ যা ইউজ করছি, যেমন বেস, ডিসক্রিপশন, দেখেন আরও অনেক কিছু আছে, ক্যাটাগরি, ক্লাস, অ্যাডমিন, কোই, এন তেন, গোড়ার ডিম, এসটিএমএল, টেমপ্লেট, প্যারাম, তাই না? এই যে দেখছেন, এই জিনিসগুলোই কিন্তু আছে। তো এই যে হোল্ডার নামে একটা জিনিস আছে, এটা হচ্ছে নির্দিষ্ট কোনো ডিবের ভিতরে বা ক্লাসের ভিতরে রাখার জন্য, নির্দিষ্ট কোনো ক্লাসের ভিতরে রাখার জন্য আমরা হচ্ছে গিয়ে এই হোল্ডার জিনিসটা ইউজ করব।
আচ্ছা যাই হোক, সো এখানে হোল্ডার ক্লাস কি বলছে, HTML ট্যাগ while visual composer will store attribute value in WP Bakery edit mode default hidden in pet। আর বলছে ক্লাস নেম হোল্ডার HTML ট্যাগ। আচ্ছা যাই হোক, এগুলো একটু পড়া নেবেন, কারণ একটা একটা পড়া বুঝাইতে বহুত টাইম লাগবে। তবে যেগুলো অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইউজ হয় আমি অ্যাকচুয়ালি ওগুলোই দেখাবো আর কি। সো এখানে দেখেন আমাদের হচ্ছে অ্যাভেলেবেল টাইপ। এই টাইপের ভিতরে কী কী আছে, টেক্সট এরিয়া HTML, টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া, ড্রপ ডাউন, গোড়ার ডিম, আবি যাবে, অনেক কিছু। তো টেক্সট এরিয়া HTMLটা একটু অন্যরকম। এটাতে কি করতে হয়, আপনি এখানে কাস্টম লিঙ্কের জন্য টেক্সট ফিল্ড ইউজ করতে পারেন, সাবটাইটেলের জন্য টেক্সট ফিল্ড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আগে একটু জিনিসটা দেখেন যে এইখানে কই এটা ছিল বিল্ড আপ স্লাইডার, তো স্লাইডার এটা না, এইটা। এইখানে দেখেন, এইখানে কিন্তু একটা জিনিস আমরা ইকো করছি পি ট্যাগের ভিতরে, সেটা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টটা কই থেকে আসছে, এই কন্টেন্টটা কিন্তু বাইরে থেকে আসতেছে, মানে বাইরের একটা জিনিস। সো এরকম কন্টেন্টটাকে যদি আমরা সরাসরি দেখাইতে চাই, বা এই যে আমাদের দুই লেখার মাঝখানে এই যে দেখেন এখানে শর্টকাটটা শুরু হয়েছে আর শেষ হয়েছে কোথায়, শেষ হয়েছে যে ওয়েলকাম শর্টকাট এইখানে। মাঝখানে কি এই যে এতগুলা কথা আছে, এই যে এটা তো শুরুর, এটা হচ্ছে শেষ, আর ভিতরেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে মাঝখানে এতগুলো কথা আছে, এই কথাগুলো যদি আপনার কোনো সময় অ্যাড করতে হয়, সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে গিয়া HTML, কি বলে HTML বলে, এই যে এটা টেক্সট ফিল্ড আন্ডারস্কোর HTML, এই যে এটা টেক্সট এরিয়া আন্ডারস্কোর HTML। ঠিক আছে, তো আমার সাব টাইটেল যেটা, মনে করেন এই সাব টাইটেলের জন্য আমার ইউজ করতে হবে ওই HTML যেটা, ওইটা। সো টেক্সট এরিয়া HTML ইউজ করলাম, আর এইখানে প্যারাম নেমটা সাবটাইটেল না দিয়া, প্যারাম নেমটা আমি মনে করেন দিলাম হচ্ছে গিয়া কন্টেন্ট। কোনো সমস্যা আছে? আর এখান থেকে সাবটাইটেল ওখানে থাকুক, সমস্যা নেই, ওই সাবটাইটেল দিয়ে আমার কোনো আসা যায় না। এখানে আমি কন্টেন্ট দিলাম, এই কন্টেন্টটা কই থেকে আসছে, এই কন্টেন্টটা আসছে হচ্ছে গিয়া এই যে কন্টেন্ট, এই বাবাজি থেকে। আর এখানে ডিফল্টভাবে কন্টেন্টই লেখা লাগে, এখানে বললেই দিছে যে ডিফল্টভাবে প্যারাম নেমটা আপনার কন্টেন্টই হইতে হবে। আর এই কন্টেন্টটাই আপনি লিখবেন এই যে এখানে বাইরে, এই যে এখানে বাইরে, আর এটাই ইকো করে দিবেন যেটা হচ্ছে আপনার মেন কন্টেন্ট, বা এরকম বড় করে কিছু লিখতে হবে ওইখানে। যাই হোক, সো আমরা একটু এই পেজটাকে রিফ্রেশ দিই। টিডর খামবো নাকি না? আচ্ছা, সো আমরা একটু আবার ব্যাক এন্ড এডিটরে যাই। এই যে এটাতে আমরা একটু এডিট করি। দেখেন কি কি আছে, অ্যাড ওয়েলকাম, তারপরে অ্যাড সাবটাইটেল। তো আমরা এখানে লিখি, মনে করেন যে লরেম ইপসাম থেকে আমরা কিছু লেখা নিয়ে আসি, লরেম ইপসাম, মনে করেন যে এই লেখাগুলো এখান থেকে এইটুকু বা এই লেখাটুকু আমি নিয়ে আসি জাস্ট। ইট ইজ এ লং এস্টাবলিশ ফ্যাক্ট, এটির কিন্তু কোনো উত্তর নাই, বাংলা নাই, এটা হুদাই, ওই লেখাগুলো দেখতে সুন্দর, এই আর কি। আচ্ছা, সো সাবটাইটেল আমি এটা দিলাম, আর ওয়েলকাম লিঙ্কে দিলাম মনে করেন www.facebook, ফেসবুক না, মনে করেন দিলাম যে youtube.com, শেষ। সেভ চেঞ্জেস কিসে, আচ্ছা আপডেট করি, কোনো ঝামেলা দেয়া গেছে মনে হয়, এটা রে কাইটা দিই, কাইটা আবার নতুন করে করি, চলেন। ওয়েলকাম সেকশন, তোর মাথা দিয়া তোর স্মার্ট মুভস এস সাবটাইটেল হেয়ার্স www.youtube.com, হইতেছে না, সেভ চেঞ্জেস হইতেছে না কেন? আমি একটু টেক্সটে যাই, হ্যাঁ কোনো সমস্যা নাই তো, ঠিকই তো আছে। তাহলে এখানে সেভ চেঞ্জেস হইতেছে না কেন, ঝামেলা কই? সেভ চেঞ্জেস তো হওয়ার কথা। মনে করেন আমাদের সাবটাইটেলটা সাবটাইটেলের ভিতরেই থাক, এটারে না আমরা আরেকটা নতুন নিয়ে ওইটার ভিতরে এটা বসাবো। আপাতত এটারে সাবটাইটেলই রাখি, আর এটারে টেক্সট এরিয়াই রাখি। দেখি আগে এইভাবে কাজ করে কিনা, না এমনি ইরোর টিরোর খাইয়া রয়েছে। কি বলছে, দেয়ার আর অটো সেভ পোস্ট, হ্যান তেন আবি যাবি, ওকে অটো সেভ হোক। আর তো এটা কি ঘুরতেছে কেন? দ্য ব্যাকআপ অফ দি পোস্ট ইন ব্রাউজার ডিফারেন্ট ফ্রম দ্য ভার্সন 0, রিস্টোর দ্য ব্যাকআপ, দিস উইল রিপ্লেস দ্য কারেন্ট এডিটর লাস্ট ব্যাকআপ। আচ্ছা, রিস্টোর দ্য ব্যাকআপ, ওকে চলেন। সাবটাইটেল, অ্যাড সাবটাইটেল হেয়ার্স, অ্যাড হেয়ার্স, খালি হেয়ার্স দিয়া দিই। সেভ চেঞ্জেস, সমস্যাটা কই হয়েছে?
ক্লোজ হইতেছে বাট সেভ হইতেছে না, তাই তো? প্রবলেম হওয়ার কথা কোথায়? সাবটাইটেল এটা, ও প্যারাম নেম, আচ্ছা প্যারাম প্যারাম নেম দিছি সাবটাইটেল, এটাতে দিছি কাস্টম লিঙ্ক। এই প্যারাম নেমটা তো কাস্টম লিঙ্ক হবে না, এই প্যারাম নেমটা হবে ওই নেমের সাথে মিলাইয়া, এটার নামটা কি লিঙ্ক। সো এইখানেও দিতে হবে আমার লিঙ্কই, এই তো। হোপফুলি এবার ঝামেলা হবে না। একটু রিলোড দেই, এটা সব কেটে ফেটে দেই, এগুলো তো আমাদের কিছু দরকার নাই। আচ্ছা এবার হচ্ছে কি আমরা ওয়েলকামে যাই, ওয়েলকাম সেকশন, তরিমা রুমস হেয়ার শেয়ারস চেঞ্জেস, এই তো এবার হয়েছে আপডেট। চলেন কাস্টম পেজে যাই, অ্যাড সাবটাইটেল হেয়ার, অ্যাড সাবটাইটেল হেয়ার, ঠিক আছে, চোস না? আচ্ছা সো এটার আমরা অ্যাড সাবটাইটেল হেয়ার না দিয়ে অ্যাড লিঙ্ক হেয়ার বানাই দিই আর কি, অ্যাড লিঙ্ক হেয়ার, কারণ এটা তো লিঙ্কের, সিলেক্ট লিঙ্ক হেয়ার, অ্যাড লিঙ্ক হেয়ার দিয়ে দিই। তো ওই যে যেটা বাকি ছিল আমাদের, বলতেছিলাম যে আমাদের কন্টেন্ট নামক যে জিনিসটা বাকি ছিল, কোথায়? এইটুকুতে অ্যাড করলাম, এই তিনটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে, বাট ওই যে ভেতরে যে লেখাটা ওইটা অ্যাড করবো এবার আমরা। সো সেই ক্ষেত্রে আমাদের দরকার এই যে কন্টেন্টটা, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আরেকটা নতুন নিলাম, মনে করেন যে নতুন নিলাম, এখানে দিলাম হচ্ছে গিয়ে কন্টেন্ট, এটা বড় হাতে দিলে এবার সমস্যা, অ্যাড ওয়েলকাম কন্টেন্ট হেয়ার, এখানে দিলাম টেক্সট ফিল্ড না, এখানে আমি দেবো হচ্ছে গিয়া ওই যে যেটা পাইছিলাম টেক্সট এরিয়া HTML, অ্যাড কন্টেন্ট হেয়ার, অ্যাড কন্টেন্ট হেয়ার, এই তো শেষ। এখানে আসেন, সেভ করেন, আবার আচ্ছা সব কাটার দরকার নাই তো, ওকে এখানে একটু এডিট করেন, এই যে অ্যাড কন্টেন্ট হেয়ার। সো এবার লরেম ইপসন থেকে কপি করেন, কপি করে আইসা এখানে বসাই দেন। দেখেন এটা হচ্ছে কি টেক্সট এরিয়া, কি বলে টেক্সট ফিল্ড, আর টেক্সট এরিয়া কোনটা? টেক্সট এরিয়া HTML, এই যে এরকম এইটা। সেভ চেঞ্জেস, আপডেট, এখানে আসেন, রিলোড দেন, ক্লিয়ার। একটা ক্লায়েন্টের পক্ষে এত সোজা আর কি হইতে পারে বলেন? মানে এত সোজা করে কেউ কইটা দিব? মানে শর্টকাটগুলোর একটু সোজা বানাই দিছে, আপনি একটু ক্লাসিক মোডে যান, দেখেন একই শর্টকাট এই জায়গায় ইউজ হয়েছে। এখানে কি লেখা? ও আচ্ছা যাই হোক, দেখছেন একই শর্ট, এটা দেখে আর বুঝেন না অন্য কিছু না, এটা আসলে ওই টেক্সট এরিয়া ফিল্ডের ভিতরে যে এখানে দেখেন যে এরকম ব্যারিকেড টেরিকেড আছে, ওইটা আর কি শর্টকাট বানাই ফেলছেন না আপনি ইজিলি, মানে একদম পান্তাবাদ। এই জায়গায় আরও কিছু জিনিস আছে অবশ্য, যদিও যেমন হচ্ছে কি এই যে বিসি ম্যাপের ভিতরে আপনি চাইলে কালার পিকার অ্যাড করতে পারেন, হ্যান ত্যান অনেক কিছু অ্যাড করতে পারেন। বিসি লিঙ্ক আমরা চাইলে লিঙ্কটাও ইউজ করতে পারি, যেমন এই যে লিঙ্ক আছে যেহেতু আমাদের এখানে একটা, এই যে লিঙ্ক, এটা আমার লিঙ্ক দিই, বিসি লিঙ্ক দিই, হ্যাঁ একটু রিলোড দিই, এখানে আসেন, এই যে দেখছেন লিঙ্ক, এখান থেকে আপনি এরকম লিঙ্ক দিতে পারেন, জোস না? আচ্ছা ডেস্টিনেশন ফোল্ডার হ্যান ত্যান, যাই হোক। সো দেখেন এইভাবে কিন্তু খুবই সুন্দর, ইভেন আপনি কিন্তু ইমেজও অ্যাড করতে পারেন, মানে যা মন চায় তাই করতে পারেন। সো এই গেল হচ্ছে কি আমাদের ডাব্লিউপি বেকারির একদম ইজি জিনিস, যেটা আসলে জানি না আপনি উল্টাই ফেলছেন অলরেডি। তো পরের ভিডিওতে হচ্ছে কি আমরা জাস্ট ছোট্ট তো একটা জিনিস নিয়ে আলোচনা করব এই ডাব্লিউপি বেকারির, তারপর হচ্ছে আমরা সরাসরি রিডাক্স ফ্রেমওয়ার্ক শিখবো। সো আপনি কিন্তু অলরেডি একজন কাস্টমাইজার হয়ে গেছেন, মানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার বা কাস্টমাইজার যেটাই বলেন। তো যাই হোক, সো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন টাটা।